দিয়ে যারা তাদের হৃদয়ে শুভ স্বপ্ন শুভ আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মধ্যে বিরাজ করছেন। আমি আমার পূর্বের বক্তাদের মতোই প্রত্যেকের নাম নিয়ে সাধুবাদ জানানোর সময় না থাকায় তাদের কাছে আমি ক্ষমা চাইছি। সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। আজ এখানে সেই গুণীজনদের মধ্যে এবং আমার ছাত্র সমাজ যারা আমার সামনে রয়েছেন বা ছাত্রদের সঙ্গে রিলেটেড আমার ধর্মীয় সমাজের যে সমস্ত বন্ধুরা রয়েছেন, সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে প্রোগ্রামের এই শেষ পর্বে এসে আমি একটু কিছুক্ষণের জন্য অতীতে যেতে চাই। আমরা ভারতবর্ষের সুনাগরিক, সেই সাথে সাথে উদাহরণ দিয়ে আমি বলি আমরা নিশ্চয়ই কোনো না কোনো সংসারের একজন সদস্য বটে। একটা ছোট্ট সংসারের সমস্যা যেগুলো আমরা খুব কাছ থেকে অনুভব করি, এই বৃহৎ সংসার ভারতবর্ষ এরও অনেক সমস্যা আছে, ছিল, থাকবেও। সেটা আকাঙ্ক্ষিত না হলেও সেই সমস্যার সমাধান কিন্তু আমাদের সুনাগরিক হিসাবে করতে হবে। আজ 2025 সালে যে সংগঠনের রাজ্য সম্পাদক হিসাবে আমাকে পরিচিত করা হচ্ছে আপনাদের সামনে, এই সংগঠনের পূর্বসূরীরা ভারতবর্ষকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য প্রথম ভেবেছিলেন এবং তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 1947 পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে যে বন্ধুদেরকে এই আন্দোলনে সহমত সহযোদ্ধা হিসাবে পেয়েছেন তাদেরকে গলা লাগিয়েছেন। সুভাষচন্দ্র বাবু আমাদের বাংলার প্রতীক, তার আজ 128তম জন্মদিন পালন করলো বাংলা। এত ভালো লাগছিল যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম যে সুভাষ বাবুর স্বপ্ন আমাদের বাংলার স্বপ্ন, বাঙালির স্বপ্ন। তিনি তার বক্তব্যের মাধ্যমে, তার উদ্যোগের মাধ্যমে দেশের জ্বলন্ত সমস্যার যে সমাধানের ছবি এঁকেছিলেন এবং যে উদ্দীপনা তিনি যাদের কাছ থেকে পেয়েছিলেন তা অকপটে তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে স্বাধীনতার প্রতি আমার এই ভাবনা, আমার এই ত্যাগ, আমার এই আত্মবলিদান আমি জমিয়ত উলামায়ে হিন্দের নেতৃত্বের কাছে পেয়েছি। কিন্তু স্বাধীনতা যখন আমরা পেয়েছি, কিন্তু জ্বলন্ত সমস্যা আমরা সাথে করে স্বাধীনতা পেয়েছি। কি সেই সমস্যা? সেই জ্বলন্ত সমস্যা হচ্ছে ধর্মীয় উন্মাদনার সমস্যা, আবেগময় বক্তব্যের সমস্যা। যারা ধর্ম সম্পর্কে কম জানে, কম জানত, তাদেরই ধর্মীয় আবেগময় বক্তৃতায় আমাদের অবুঝ বা অধিকাংশ ধর্মের গভীর জ্ঞান যাদের নেই তারাই উন্মাদিত হয়েছিল এবং সেই সমস্যাটা তারাই এই সমস্যাটা তৈরি করেছিল। আমি কোনো একটা পক্ষকে দায়ী করতে চাই না, কিন্তু এটা বাস্তব। সেই উন্মাদনা আবার মাথা চাড়া দিয়েছে। গান্ধীজি তার জীবন দিয়ে এই সমস্যার অগ্নিশিখাকে নিভিয়ে দেওয়ার একটা
সম্ভাব্য সমাধান আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে এই সমস্যাকে ভারতবর্ষের প্রধান সমস্যা হিসাবে আখ্যায়িত করেছেন। আজ যে গুণীজনেরা আমাদের এই মাদ্রাসার ছাত্রদেরকে দেখে গেলেন, তারা তাদের বক্তব্যের মাধ্যমে একটা ভালো স্বপ্ন দেখার সাহস রেখে গেলেন যে এই প্রতিষ্ঠানের ছাত্ররা যেমন জ্ঞানী তেমন গুণেও তারা প্রতিষ্ঠিত। এদের শৃঙ্খলা, এদের ভাবনা, এদের ভাষা, এদের আচরণ আমাদের দেশের জন্য অত্যন্ত কল্যাণজনক। যে সমস্যা নিয়ে আমরা জর্জরিত, আমাদের অভিভাবক যারা যে অ্যাঙ্গেল থেকে, যে কোণ থেকে এই সমাজের সেবা করছেন, সুমন নিয়ে সেবা করছেন, তারা এই আল্লাহর ঘরে মসজিদে এসে আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রদেরকে দেখে তারা আশা নিয়ে গেছে। তারা আশা ব্যক্ত করেছেন যে হতাশার মধ্যেও আমরা এদের দিয়ে অনেক স্বপ্ন দেখতে পারি। এই একটা প্রতিষ্ঠান নয়, পশ্চিমবঙ্গে এমন অন্তত 2000 প্রতিষ্ঠান চলছে, যেখানে প্রায় 50,000 শিক্ষকরা এই ছাত্রদের জীবন গড়ছে জ্ঞান দিয়ে এবং সেই সাথে সাথে তাদের প্রশিক্ষণ। কিছু কিছু মানুষ ইচ্ছাকৃত এই প্রতিষ্ঠানগুলির চরিত্র হরণের একটা চক্রান্ত করছে। আজ শেরপুর এই মাদ্রাসার উদ্যোগ এবং গুণীজনদের অকৃপণ বক্তব্য তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে, যারা মাদ্রাসার ছাত্রদের জীবন চরিত্র নিয়ে বারবার কলঙ্কময় বক্তব্য বলে দিয়ে থাকেন, লিখে থাকেন। এমন এমন মাদ্রাসা যারা ভারতবর্ষকে স্বপ্ন দেখায়, ভারতের উদার মানসিকতা যে সংকটে ভুগছে, নীতিহীনতা, সভ্যতাহীনতা, জ্ঞান থাকা সত্ত্বেও সভ্যতার সংকট, ন্যায় চিন্তার সংকট যেটা দেখা দিয়েছে, সেই সংকট থেকে মুক্তি পাওয়ার আশা তারা আমাদের কাছে, আমাদের ছাত্র সমাজের কাছে রেখে গেছে। আমরা ইনশাআল্লাহ এই স্বপ্ন সফল করবই। সেই স্বপ্ন নিয়ে আমরা প্রতিষ্ঠান পরিচালনা করছি। আল্লাহ পাক আমাদের সকলকে যে দেশের নাগরিক হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই দেশের জনগণের সমস্যা সংকট থেকে মুক্তি দেওয়ার তৌফিক দান করুক। এই 2-4টি কথা রেখে আমি দোয়া করে, এই প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে, এখানকার ছাত্রদের কল্যাণ কামনা করে আমরা এই সভার সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ। যে পত্রিকা আমাদের হাতে তুলে দিয়েছে এই প্রতিষ্ঠানের পরিচালকরা, এই প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য এই পত্রিকার মধ্যেই তারা লিপিবদ্ধ করেছেন। কয়েকটি প্রবন্ধ অত্যন্ত ভালো লেগেছে, যদিও বা আমি ভিতরে দেখার সময় পাইনি। ভারতের স্বাধীনতা সংগ্রামে ধর্মীয় উদারতা আমার পরিচয়, ধর্মে অধর্ম, জীবন বেদনার খর স্রোতে, বৈচিত্র্যে ভরা শান্তি চাই। এই হেডলাইনগুলো যে কত মূল্যবান, নিশ্চয় অনেক মণিমুক্তা দিয়ে এই প্রবন্ধগুলোকে সুসজ্জিত করা হয়েছে। এগুলোই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রাণ, এই প্রতিষ্ঠানের ভাষ্য, এই প্রতিষ্ঠানের স্বপ্ন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতে মঙ্গলময় জীবন দিয়ে পরিপূর্ণ কামিয়াবি দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এসো আমরা একটু দোয়া করি। الحمد لله رب العالمين
الصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين يا أرحم الراحمين তুমি আমাদের অন্তর্যামী মাওলা। আয় আল্লাহ, তুমি আমাদের বাহির ভিতর সবকিছুই অবগত। আয় আল্লাহ, আমাদের যা আছে তাও জানো, যা নেই তাও জানো। মাওলাই করিম, তুমি দয়া করে আমাদের জীবনকে পরিপূর্ণতা দান করো। আয় আল্লাহ, তুমি দয়া করে ইহকাল পরকালের কল্যাণ তুমি আমাদেরকে দান করো। আয় আল্লাহ, তোমার কাছে পছন্দনীয় জীবন এবং জীবন চরিত্র আমাদেরকে দান করো, আমাদের সেই আমল দান করো। ইয়া আরহামার রাহিমিন, এই প্রতিষ্ঠানের শিক্ষক যারা পরিশ্রম করে তোমার বান্দাদেরকে নির্মাণ করছে, তাদের জীবন নির্মাণ করছে, তাদের জ্ঞানে গুণে পরিপুষ্ট করে তুলছে মাওলা, আয় আল্লাহ তাদের মেহনতকে তুমি কবুল করো। আয় আল্লাহ, তাদের উদ্দেশ্যকে তুমি সফল করো। আয় আল্লাহ, আমাদের সকলকে, শিক্ষক এবং ছাত্র সকলকে তুমি নেক মন দিয়ে, ইখলাসওয়ালা মন দিয়ে ভরে দাও। ইয়া আরহামার রাহিমিন, একই উদ্দেশ্যে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে যত প্রতিষ্ঠান কাজ করছে, হে আল্লাহ, তুমি দয়া করে তাদের রক্ষণাবেক্ষণা, তাদের প্রয়োজনের অভাব তুমি গায়েব থেকে পরিপূর্ণ করে দাও। হে আল্লাহ, তুমি একমাত্র বেনিয়াজ, আমরা সকলেই তোমার প্রতি মুহূর্তে মুখাপেক্ষী মাওলা। আয় মাওলা, শক্তির মুখাপেক্ষী, অর্থের মুখাপেক্ষী, জ্ঞানের মুখাপেক্ষী। আয় আল্লাহ, আমরা সকলে একে অপরের মুখাপেক্ষী, সর্বোপরি তোমার মুখাপেক্ষী মহতাজ মাওলাই করিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر وارحم وأنت خير الراحمين। হে আল্লাহ, এই মুহূর্তে আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, পূর্বপুরুষ, হে আল্লাহ, বা আমাদের সন্তানেরা যারা কবরবাসী হয়ে গেছে, তাদেরকে আমরা ভুলতে পারি না। হে আল্লাহ, তাদের সাদকায়ে জারিয়া হিসাবে আমরা এই পৃথিবীতে বিচরণ করছি। হে আল্লাহ, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও। হে আল্লাহ, তাদের এবং আমাদের হিসাব নিকাশকে তুমি আসান করে দাও। হে আল্লাহ, তুমি দয়া করে সকলের জন্য জান্নাতের দরজা তুমি উন্মুক্ত করে দিও মাওলা। হে মাওলা, আমাদের বাকি জীবনটুকু তুমি পূর্ণতায় ভরে দিও মাওলাই করিম। আমাদের আল আওলাদদেরকে তুমি দিনদার রেখো, দিনের উপরে কায়েম রেখো। হে আল্লাহ, তাদের সামনে থেকে ইসলামকে তুমি সরিয়ে নিও না। হে আল্লাহ, ইসলামের পতাকা তুমি তাদের হাত থেকে সরিয়ে নিও না মাওলা। হে মাওলা, শয়তানের যাবতীয় চেষ্টা একমাত্র তুমি বিফল করতে পারো। হে আল্লাহ, আমরা কেবল চেষ্টা করতে পারি মাওলা। رب اغفر وارحم وأنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.